পৃথিবীতে আল্লাহ যত রোগ দিয়েছেন, চারটি খাবারের মধ্যে সব রোগের মোটামুটি শেফা ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহি বিহামদি। এই চারটি খাবার এত উপকারী, ম্যাক্সিমাম রোগের চিকিৎসায় এগুলা ব্যবহার হয়ে থাকে। আদি যুগ থেকে ব্যবহার হতো। এখন তো আমাদের অনেক মেডিসিন আসার কারণে এই খাবারের মাধ্যমে যে শেফা নেওয়া, এগুলো আমরা ভুলেই গিয়েছি। কিন্তু প্রাচীন সময়ে এইগুলোর মাধ্যমেই শেফার কাজে সবচেয়ে বেশি কাজে লাগানো হতো। এবং আল্লাহর হাবিবের সুস্পষ্ট দুইটা হাদিস বলে আমি আলোচনায় ঢুকছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, লিকুল্লি দাইন দাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন যত রোগ দিয়েছেন, সকল রোগের শেফা আল্লাহ দিয়েছেন। আরেক বর্ণনায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, মা আনজালাল্লাহু দাআন ইল্লা আনজালাল্লাহু শিফাআন। আল্লাহ এমন কোন রোগ পৃথিবীতে দেন নাই যে রোগের শেফা আল্লাহ দেয় নাই। মা আনজালাল্লাহু দাআন ইল্লা আনজালাল্লাহু শিফাআন। এমন কোন রোগই আল্লাহ দেয় নাই যে রোগের শেফা আল্লাহ দেয় নাই। সুবহানাল্লাহি বিহামদি। এক নাম্বার হচ্ছে যে খাবার, সেটা হচ্ছে আপনার জমজমের পানি। এটার মধ্যে আল্লাহ শেফা দিয়েছেন। বিজ্ঞানও প্রমাণ করেছে এই জমজমের পানির মধ্যে নর্মাল যে আমরা পানিগুলো খাই, এই পানির চেয়ে অনেক ব্যতিক্রম কিছু উপাদান রয়েছে। বিশেষ করে বাচ্চাদের স্মৃতিশক্তি বাড়ানোর ক্ষেত্রে জমজমের পানি সবচেয়ে উপকারী। কারণ এটার মধ্যে ম্যাগনেসিয়াম রয়েছে, এটার মধ্যে পটাশিয়াম রয়েছে, আরও বেশ উপকারী কিছু উপাদান এই জমজমের পানির মধ্যে অনেকে আবিষ্কার করেছে। এবং একটা মানুষের স্মৃতিশক্তি বাড়ানোর জন্য ব্রেনে উপকারী কিছু উপাদান ঢেলে দেয় যারা জমজমের পানি খায়। এই জন্য আল্লাহর হাবিব বলতেন, মা জামজাম লিমা শুরিবালা। জমজমের পানি যে যে নিয়তে খায়, ওই নিয়ত আল্লাহ পূরণ করে দেয়। আল্লাহর হাবিব সব পানি বসে খেতেন, কিন্তু জমজমের পানি আল্লাহর হাবিব দাঁড়ায় খেতেন। আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, সব পানি আপনি বসে খান, জমজম কেন দাঁড়ায় পান করেন? আল্লাহর হাবিব বলেছেন, লি তা'জিমে আখি ইসমাইল। আমার ভাই ইসমাইলের সম্মানে আমি দাঁড়ায়া যাই। সুবহানাল্লাহ। এক নাম্বার হচ্ছে জমজম, এটার মধ্যে অনেক শেফা। দুই নাম্বার হচ্ছে মধু। আল্লাহর হাবিব বলতেন যে আল্লাহ রাব্বুল আলামিন আলাইকুম বিশিফাইন, দুইটা জিনিসে তোমাদের জন্য শেফা রেখেছেন। একটা হচ্ছে ওয়াল কুরআন ওয়াল আসাল, একটা হচ্ছে কোরআন আর একটা হচ্ছে মধু। মধুর মধ্যে আল্লাহ শেফা দিয়েছেন। তিন নাম্বার হচ্ছে খেজুর। খেজুরে থাকা ম্যাগনেসিয়াম, গ্লুকোজ, ফ্রুক্টোজ, এই যে উপাদানগুলো আল্লাহ দিয়ে দিয়েছেন, এই প্রত্যেকটা শরীরের জন্য উপকারী এবং হাজার রকম রোগের ক্ষেত্রে এই খেজুর আপনাকে প্রোটেকশন দেয়। সুবহানাল্লাহ। চার নাম্বার হচ্ছে কালো জিরা। আল্লাহর হাবিব বলতেন যে কালো জিরা এমন উপাদান, মৃত্যু ছাড়া যে কোনো রোগের শেফায় এই কালো জিরা কাজে লাগে।